মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন। কথাটা শুনতেই কেমন যেন অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয় নেই। আমরা দেখব কিভাবে কম কথা বলা বা নীরবতা আমাদের জীবনে একটা গভীর শান্তি নিয়ে আসতে পারে। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখা হয়েছে, সারাদিন আমরা যে এত এত কথা বলি, তার সব কথাই কি আমাদের মনে শান্তি দেয়? নাকি এমন অনেক কথাই আছে যা দিন শেষে আমাদের শুধু ক্লান্ত করে দেয়, মনটাকে আরও ভারী করে তোলে? এই প্রশ্নটা দিয়েই না হয় আজকের আলোচনাটা শুরু করা যাক। তো আমাদের প্রথম পর্বের বিষয় হল কথার ক্লান্তি। হ্যাঁ, ঠিকই, শব্দেরও ক্লান্তি আছে। অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কথা আমাদের যে কী পরিমাণ মানসিক শক্তি কেড়ে নেয়, তা হয়তো আমরা সবসময় খেয়ালই করি না। দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ মজার। আমরা তো সামাজিক জীব, তাই না? মানুষের সাথে মিশতে, কথা বলতে আমাদের ভালো লাগে, এটাই তো স্বাভাবিক। কিন্তু একটা কিন্তু আছে। সব কথা, সব আলোচনা কিন্তু আমাদের শান্তি দেয় না। বরং কিছু কিছু কথা আমাদের ভেতরটা একদম খালি করে দিয়ে যায়। তো ঠিক কোন ধরনের কথা আমাদের এত ক্লান্ত করে? দেখুন তো এই লিস্টের সাথে মেলাতে পারা যায় কিনা। যেমন ধরুন, অকারণ তর্কে, যেখানে জেতার আসলে কোনো মানেই হয় না, কিংবা অন্যের সাথে নিজেকে খামোখা তুলনা করা। তারপর আছে অনর্থক সমালোচনা। আর সবথেকে যেটা ভয়াবহ, সেটা হলো সবাইকে খুশি রাখার একটা আপ্রাণ চেষ্টা। এই সবগুলো জিনিস মিলেই কিন্তু আমাদের মানসিক শক্তিটা শুষে নেয়। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? উপায়টা খুব সহজ, নীরবতা। কিন্তু নীরবতা শুনলেই আমাদের মনে একাকিত্বের ভয় চলে আসে। এই অংশটাতেই আমরা দেখব নীরবতা মানে একা হয়ে যাওয়া নয়, বরং এটা সম্পূর্ণ অন্য কিছু। কম কথা বলা মানে আসলে কি? এর মানে হলো নিজের সাথে একটু সময় কাটানো। এটা কোনো একাকিত্ব নয়, বরং এটা হলো নিজের সাথে নিজের সংযোগ স্থাপন। মানে বাইরের সব শোরগোল যখন একটু কমে আসে, তখন কিন্তু আমরা নিজের ভেতরের আসল কথাটা শুনতে পাই। আর এই যে নিজের ভেতরের কথা শোনা, এখান থেকেই শুরু হয় ভেতরের শক্তির সন্ধান। যখন আমরা ইচ্ছাকৃতভাবে চুপ থাকি, কথা কম বলি, তখনই কিন্তু নিজেকে নতুন করে চেনার সুযোগ তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু খুব সুন্দর। দেখুন, এর কয়েকটা ধাপ আছে। প্রথমত, আমরা নিজের অনুভূতিগুলোকে ঠিকমতো শুনতে শিখি, কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ। দ্বিতীয়ত, আমরা নিজের ভুলগুলোকেও কিন্তু একটা নিরপেক্ষ জায়গা থেকে দেখতে পারি। আর সবশেষে এই পথেই আমরা নিজের আসল শক্তিটা চিনতে পারি। এটা আসলে পুরোটাই একটা সেলফ ডিসকাভারি জার্নির মতো। তো কম কথা বলার এই অভ্যাসটা আসলে আমাদের জীবনে শান্তি আনার একটা খুব সহজ পথ। কিন্তু কিভাবে? চলুন সেটাই এবার দেখা যাক। এই কথাটা একবার ভাবুন তো, জীবনের বেশিরভাগ আঘাত কিন্তু আমরা শব্দের মাধ্যমেই পাই, তাই না? একটা তীরের মতো কথা, একটা অবহেলার সুর, মনে যে কি গভীর দাগ কেটে দিতে পারে। এই উক্তিটা দেখুন, ঠিক এটাই বলছে। এই যে কারো অবহেলা, কারো বাঁকা কথা অথবা ভুল বোঝা, এই সব কিছুর মূলেই কিন্তু রয়েছে শব্দ। ব্যাপারটা খুব সহজ। আমরা যত কম অপ্রয়োজনীয় কথার আদান প্রদান করব, এই ধরনের আঘাত পাওয়ার সম্ভাবনাও কিন্তু ততই কমে আসবে। আর এর ফল কি? এর পুরস্কারটা কিন্তু অসাধারণ। দেখুন, মনে কষ্ট কম জমে, জীবনটা অনেক বেশি সহজ সরল মনে হয়। মানুষের থেকে আমাদের প্রত্যাশা কমে আসে, আর যখন প্রত্যাশা কমে, শান্তি কিন্তু নিজে থেকেই বেড়ে যায়। এক কথায় জীবনটা অনেক হালকা লাগে। শেষ পর্যন্ত এই নীরবতার অভ্যাসটা আমাদের ভেতরেই একটা নিরাপদ আশ্রয় তৈরি করে। আমাদের আলোচনার শেষ অংশটুকু এই ভেতরের আশ্রয়কেই নিয়ে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি সবার সাথে কথা বলাই বন্ধ করে দিতে হবে? না, একদমই তা নয়। সমাধানটা কিন্তু খুব সহজ। দেখুন, কাদের কাছে রাখতে হবে? শুধু তাদের, যাদের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়, মনে একটা শক্তি আসে। আর বাকিদের থেকে একটা স্বাস্থ্যকর দূরত্ব বজায় রাখতে হবে, ব্যাস। আর এই ছোট্ট অভ্যাসটা যদি গড়ে তোলা যায়, তাহলে একদিন দেখা যাবে ভেতরের এই নীরবতাই আমাদের সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠেছে, সবচেয়ে নিরাপদ একটা জায়গা। তখন বাইরের কোনো ঝড়, কোনো কথা সহজে আর ভেতরে আঘাত করতে পারবে না। তাহলে আলোচনার শেষে এই প্রশ্নটাই আবার ফিরে আসে, এই যে ভেতরের নীরবতার কথা বলা হলো, সেটাই কি সত্যি সত্যি আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় হতে পারে? এর উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেককে নিজের ভেতর থেকেই খুঁজে বের করতে হবে। এই ভাবনাটা না হয় সবার জন্য তোলা রইল।